আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। জুমা মোবারক। সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বৃহস্পতিবার দিন মারিয়ামকে স্কুল থেকে আনার সময় ওর প্রচণ্ড ঠান্ডার সমস্যা, ওর হচ্ছে টনসিল, তারপরে নাকের মধ্যে পলিপাস, তারপরে সবসময় বাচ্চাটা খালি ঠান্ডা জিনিসই খাইতে চায়। তো যাই হোক, ওকে অনেক নিষেধ করার পরও খুবই জেদ করে, মানে কি বলবো, রাস্তার মধ্যে ওন্না টোন্না মনে হয় ছিঁড়ে ফেলে দেয়, এরকম অবস্থায় বাচ্চাকে কোনোভাবে বোঝাতে পারি না, আর বোঝাবো বান কেমন করে। যাই হোক, বাচ্চাকে যখন বোঝাই বা ভালো করে বোঝানোর চেষ্টা করি, বা বাচ্চা দুষ্টামি করলে বাচ্চাকে যখন শাসন করি, তখন বাচ্চার বাপ হচ্ছে প্রশ্রয় দেয় বাচ্চাকে, মানে বাচ্চাকে যখন মায়ে একটু বকাঝকা করে বা কিছু একটা করে, তখন সে একটু চুপচাপ থাকবে, তা না আরও বাচ্চাকে আধিক্যতা দেখায়। আর এরকম আধিক্যতা দেখানো বাচ্চারা কখনোই মাকে সম্মান দিতে জানে না। যাই হোক, এগুলো বলে তো কোনো লাভ হবে না। বিকেলবেলা আবার বলছে আম্মু চলো বাইরে যাই। তো যাই হোক, ওকে নিয়ে একটু বাইরে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করলাম। আর শরীর স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, কারণ হচ্ছে আমার কোনো কিছু খাওয়া লাগে না, মনে হয় পানি খেলেও ওজন বাড়ে। যাই হোক, হাত পায়ের প্রচণ্ড ব্যথা, জ্বালা পোড়া, পায়ের তালুতে প্রচণ্ড পরিমাণ জ্বালা পোড়া করে। আসলে এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সলিউশন দিবেন আসলে কেন জ্বালা পোড়া করে। আর সমস্ত শরীরের মাসেলই ব্যথা, মানে হাড় হাড্ডি পুরো ব্যথা, সবসময় অসুস্থ থাকি। তার মাঝেও সংসারের সম্পূর্ণ কাজ টাইম মাফিক করেই চেষ্টা করি যে কোনো কাজের অটুটি না থাক, পরিপাটি করে করার চেষ্টা করি। আর দিন শেষে যত কাজকামই করেন না কেন, দেখবেন যে একটু যখন আপনি বিশ্রাম নিচ্ছেন আর শেষে একটু ফোন স্ক্রল করতেছেন, তখন দেখবেন যে সবার কাছে অনেক বেশি, মানে জ্বালা হয়ে যায়, মানে অনেক বেশি হচ্ছে ইয়ে করে বসে। তো যাই হোক, এভাবে আমি প্রতিনিয়ত আমার কাজকামগুলো, আমার সংসারের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করে থাকি। আর শুক্রবারে সকালবেলা হচ্ছে উঠে আমি রান্না বান্না শুরু করলাম। রাত্রে আমরা রুটি বানিয়ে খেয়েছি। এই মুহূর্তে ফোন আসলো যে আমাদের বাসায় মানে মেহমান আসবে বলতে, আমার এক খালাতো ভাই অসুস্থ হয়ে হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে বগুড়াতে ভর্তি। তো আমি ওদের জন্য কষ্ট করে এই গরমের মধ্যে অনেকগুলো রুটি করলাম, যে ডাবল ছিল ডিম ভাজি করে দিয়ে দেবো। দেন ওরা আর রাত্রে আসেনি, খামাখা আমার রুটিগুলো অনেক কষ্ট করে পরিশ্রম করে বানাতে হলো। কী আর করা, দিন শেষে সবার জন্য চেষ্টা করি একটু করার। তো এই আর কি, বগুড়া শহরে আছে অনেক দিন ধরে, সবার জন্য টুকিটাকি করি, কিন্তু কোনো ফায়দা হয় না আর কি, মানে কারোর যে একটা ভালো প্রশংসার বাণীও সেটা পাই না। মাঝে মাঝে অনেক আক্ষেপ থেকে অনেক কিছু করতে ইচ্ছে না চাইলেও আবার করতে হয়। তো এই আর কি। তো আবার সকালবেলা উঠে তাদের জন্য রান্না করব বলেই হচ্ছে আবার এই যে মাছ ভিজাই দিছি, ট্যাংরা মাছ, তারপরে মুরগির মাংস, তারপরে আপনাদের ভাইয়া বলতেছে তাই নাকি স্টুডেন্ট লাইফে মেসে রাজশাহীতে যখন ছিল তখন নাকি মিষ্টি কুমড়ার পুঁই শাক একসাথে খালা রান্না করতো। যাই হোক, এক হাতে ভিডিও করা, দেখেন ক্যামেরা কোন অ্যাঙ্গেলে ধরে আসি, অনেক কষ্ট করে করে ভিডিওগুলো তৈরি করি আর আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করি। তো যাই হোক, এখানে তরকারিগুলো সুন্দর করে ট্যাংরা মাছ আর আলু আর পটল দিয়ে হচ্ছে উঠাই দিলাম। আপনি যেটাই রান্না করেন না কেন, যত্ন সহকারে রান্না করার পরে যদি কেউ খেয়ে বলে যে আমি এটা খাই না, এটা পছন্দ না, তখন কিন্তু আপনার অনেক বেশি বিরক্ত লাগবে। যাই হোক, অনেকে এটা করে, যার জন্য ভালো লাগে না। কারণ দিন শেষে একজন মানুষ আপনার জন্য পরিশ্রম করে যতটা রান্না করে, সেই রান্নার যে একটা প্রশংসা, যে কষ্ট করে আমার জন্য করছে, এটার বাহবা কিন্তু সে মানুষটা ডিজার্ভ করে। কিন্তু আপনি যদি বলেন যে ভালো লাগতেছে না, বা আমি ওই জিনিস খাই না, তাহলে দেখতে কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যায়। যাই হোক, আমরা তার বুঝে শুনে জানে থাকবো না যে কোন মানুষটা কী খায় আর কোন মানুষটা কী খায় না। যাই হোক, আমরা আবার এরকম কাজটা কখনোই করি না। কারোর বাসায় গেলে আমরা বলি না এটা খাই না, ওটা খাই না, এই জিনিসটা আমরা কখনোই বলি না। তো চেষ্টা করবেন যে যারাই আসবেন, যেটাই সামনে পাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, এই আর কি। তো যাই হোক, এখানে আমি পটল আর হচ্ছে আর ইয়ে দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করলাম, আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি লাউ হচ্ছে রান্না করলাম। এভাবে আমি প্রতিনিয়ত রান্না বান্নাগুলো করে থাকি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমাকে হয়তো একদিন কোনো এক জায়গায় দাঁড় করাবে। আর না করলেও কিছু না, মনের আবেগটাকে আপনাদের সাথে একটু প্রকাশ করি, কারণ ইদানিং মানুষের সাথে একদম মিশতে ভালো লাগে না, খুব একটা মিশি না। জাস্ট স্কুল টাইমে কয়েকজন হাতে গোনা মানুষের সাথে বসে যে কথাগুলো হয় এটাই, তার বাইরে আমি আর কারোর সাথে ওইভাবে মেশা পছন্দ করি না।
আর মেশিনের জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, কারণ আমি নিজেকে সবার কাছ থেকে আস্তে আস্তে নিজেকেই গুটিয়ে নিচ্ছি। কারণ এই সমাজ, এই মানুষ, আমাকে কিছুই দেয়নি, শুধু মানে কষ্ট ছাড়া আমি কারোর কাছ থেকে প্রতিদান স্বরূপ কিছুই পাইনি। তো যাই হোক, একটা মানুষ তখনই হার্ড হয় যখন মানুষটা সবার কাছ থেকে মানে অবহেলিত হয়, বা তার যোগ্য সম্মানটুকু পায় না, বা সবার জন্য করেও দিন শেষে যখন অনেক বেশি বদনামের ভাগী হয়, তখন আর সেই মানুষটা কারোর প্রতি আগ্রহ থাকে না কোনো কিছু করার। যাই হোক, আমি আমার একাকিত্ব লাইফটাকে আমি অনেক বেশি ফিল করি, মানে ভালো লাগে। আমি মনে করি যে এটাই আমার জন্য বেস্ট। যাই হোক, আমি আবার সহজ সরল মানুষ, মানুষ আমাকে ঠকাতে দ্বিধাবোধ করে না, বা আমাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। এখানে আমি হাতে মাখিয়ে মুরগির মাংসটা তুলে দিলাম। আর রান্না বান্না হচ্ছে আর্ট। অনেক সময় মনের ইচ্ছাতেই অনেক সুন্দর রান্না হয়, আবার অনেক সময় হচ্ছে রান্না করতে ইচ্ছা করে না। যাই হোক, শুক্রবারের দিন মানেই তো অনেক বেশি প্যারা থাকে, কাজকামের অনেক বেশি প্যারা, অনেক সময় নিয়ে নিয়ে কাজ করতে হয়, আর কাপড় কাচা টাচা এগুলো থাকে। যাই হোক, শরীর টরীর যেহেতু আমি অসুস্থই থাকি বেশি সময়টা, আমার আর ইদানিং আর ভালো লাগে না কখন বা আমি মরে যাব, কারণ এখন হঠাৎ হঠাৎই মানুষ মারা যাচ্ছে। আর আমারও তো মনে হয় যে মারা যাওয়ার তো আর কোনো বয়স সীমা নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। তার জন্য আর ভালোই লাগে না ইদানিং, আর কোনো কিছুতেই ভালো লাগে না। তো যাই হোক, আমি টুকিটাকি রান্না বান্না করে টেবিল গোছালাম। আমার মেহমানগুলোও আসলো, তারা একটু খেয়ে দিয়ে আবার টিফিন বক্স সাজিয়ে তাদের জন্য পাঠিয়ে দিলাম। তো এইভাবে আমার দিন চলে যায়। আর অবসর টাইমে আমি যতটুকু সময় থাকি, আমি হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করি, কারণ জানি না কখন কোন মুহূর্তে আমি মারা যাব, বলা যায় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতোই আপনাদেরকে বলি যে আপনাদের ভালো লাগে কি না। তো যাই হোক, এখানে হচ্ছে আবার আমার মেয়েরা মাংস উঠায় নিয়ে খাচ্ছে, কারণ হচ্ছে আমার হাতে রান্না আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর আমি এই যে 3টা 4টা বেজে গেছে, কাপড় চোপড় ধুয়ে গোসল করে উঠে তারপরে খাওয়া দাওয়া করলাম। আর আপনাদের ভাইয়া শুক্রবার যেহেতু আছে, তার বিকালে তো চা থাকবেই। আর প্রত্যেক দিনে আবার আসলে সম্পূর্ণ ভিডিও তুলতে পারি না, বাট ভিডিও করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমাদের চা আড্ডার মাঝেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে অনেক সময় হয়তো অনেক কথাই হয়তো হার্ড করে বলে ফেললাম, আসলে হার্ড করে বলার উদ্দেশ্যে না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে আসলে বিচার বিবেচনা করা দরকার, যে আসলে আমি মানুষটা কেমন। তো আমার সাথে সবাই চেষ্টা করবেন আমি যেমন, আমার সাথে তেমন আচরণটা আমি সবার কাছ থেকে চাই, কারণ আমি সবার সাথেই পারতপক্ষে ভালো আচরণ করি। তো আপনারা চেষ্টা করবেন আমার মতো হওয়ার। এই আর কি, আমার আশেপাশে যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো। যাই হোক, শেষ করছি। ভালো থাকবেন।